সংসার আমার, স্বামীটাও আমার, সন্তানও আমার এবং সংসারের কাজগুলোও আমার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম বিডি ব্লগার ফারাজ মম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আমার আপু ভাইয়ারা? আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। দীর্ঘ 1 মাস পরে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন বাজে সকাল 6:30। আমার ছেলের স্কুলে আমরা এসেছি, একদম ভোরে এসেছি। সকালে ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করে নাস্তা খাইয়ে তারপরে আমরা চলে এসেছি স্কুলে। অনেক দিন পর একদম প্রচণ্ড যে গরমটা ছিল, সেই গরমের পর বৃষ্টি হয়েছে। তো সেই এরকম একটা পরিবেশে যেতে কার না ভালো লাগে বলেন? এত মনোমুগ্ধকর, এত আরাম এই জায়গাটা, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। হয়তো ভিডিওতে দেখে আপনারা বুঝে নিচ্ছেন যে জায়গাটা কত সুন্দর, পরিবেশটা। লেকের দুই পাশে নিশিন্দা ফুলের গাছ, এত সুন্দর ফুলগুলো ফুটে আছে, মানে কি বলবো। সকালে ছেলেকে, আমার ছেলের স্কুল এখানেই দিয়ে আমরা একটু হাঁটাহাঁটি করলাম। তারপরে লেকের পাড়ের বেঞ্চ আছে, ওখানে বসে অনেকটা সময় বসেছিলাম। তারপরে একদম বাড়িতে চলে গেলাম। লেকের পানিগুলো দেখলে না কি বাতাস, মনটাই ভরে যায়। আসলে আমার একদম যেতে ইচ্ছে করে নাই, যে এখানেই সারাটা দিন বসে থাকি। কি করব, বাসায় তো যেতে হবে, কারণ স্বামী আছে, সন্তান আছে এদেরকে। রাস্তার দুপাশে দেখেন হলুদ ফুলগুলো পড়ে আছে, এই যে এই গাছের ফুলগুলো, কি যে ভালো লাগছিল। তো বাসায় চলে আসলাম। এসে আমরা তো কিছুই খাইনি, হাজব্যান্ড ওয়াইফ। তো এখন একটু নাস্তা বানিয়ে এনেছি, রুটি বা পরোটা বানাচ্ছি, চা বানিয়েছিলাম আর মাংস তরকারি ছিল। এগুলো মিলে ঝিলিয়ে তারপর সকালে নাস্তাটা করে নেব। বন্ধুরা, অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম। কি বলবো, আসলে আমার শরীরটা বেশি ভালো ছিল না, আর এমনিতেই আমার ভিডিও দেওয়ার আগ্রহটাই কমে গেছে। তো যাই হোক, আমি চা দিয়ে রুটি খাচ্ছি, ফারাজের বাবা মাংস তরকারি দিয়ে খাবে, খাচ্ছে ওপাশে। তো আমার চা পরোটা ভীষণ মজা লাগে, আসলে কি বলবো। তো যাই হোক, আমিও একটু মাংস দিয়ে খাচ্ছি, ফারাজের বাবাও খাচ্ছে। আমরা সকালে নাস্তাটা করে নিচ্ছি। আর সংসারে তো রান্না বাড়া করতে হবে। অনেক দিন পর একদম একটু বাইরে ঘোরাঘুরি করে আসলাম, একদম মাইন্ড পুরো ফ্রেশ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যেটা বলবো, একজন ভালো স্বামী পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। কেন বললাম? যে অনেক বড় লোক আছে, ধন সম্পদের অভাব নেই, কিন্তু একজন ভালো স্বামী কারো কপালে জোটে না। দেখবেন অবহেলায় মানে থাকে, এত বড় লোক, এত ধন সম্পদের মালিক হয়ে স্বামীর সোহাগী হতে পারে না। এটা একটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। তো ভালো স্বামী পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, আমি এখানে গরুর মাংস রান্না করব। এর জন্য আমি গরুর মাংসের একদম আজকে প্লেন পোলাও, গরুর মাংস আর সালাদ, আর কোনো কিছু ঝামেলা করতে যাব না। তো যাই হোক, গরুর মাংসটা হাতে মেখে নিয়েছি। এখানে দেখতেই পেলেন গরম মশলা দিয়ে, পেঁয়াজ দিলাম, আদা রসুন, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিইনি, কাঁচা জিরা বাটা, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়ো সব দিয়ে তেল দিয়ে একসাথে মেখে রেখে দেব কিছুক্ষণ। তো এইভাবে মাংসটা রান্না করলে কিন্তু বেশ মজা লাগে। তারপরে চুলায় বসিয়ে দিলাম, এখন মাংসটা রান্না করে নিচ্ছি। বন্ধুরা, যা বলছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা স্বামী পেয়েছি, যেটা পাওয়া যে কোনো মেয়ের ভাগ্যের ব্যাপার। আসলে যে এরকম ভালো স্বামী পাওয়া। ছালাদটাও কেটে নিয়েছি। মানে এত গরম, যার জন্য বলছি, এত গরমের ভিতর রান্না করছি, কাজ করছি, কারণ আমি একটু মোটা। তো আমার স্বামী কিন্তু সব সময় আমার কেয়ার করে, দেখে। আমিও ওর সব কিছু কেয়ার করি, ও আমাকে সব কিছু কেয়ার করে। আলহামদুলিল্লাহ, বিয়ের এতটা বছরেও, প্রায় 18 বছরেও কোনো রকম কোনো খারাপ ধরনের কোনো ঝগড়া বিবাদ কোনো কিছুই হয়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। মৃত্যুটাও জানি এই সময়টা পার হয়ে যায়, আর যেন কোনো ঝামেলা কোনো রকম যেন না আসে আমার জীবনে। তো যাই হোক, এই যে দেখেন আমি রান্নাঘরে রান্না করছি, গরম, অনেক গরম। তো আমাকে শরবত বানিয়ে দিচ্ছে। তো এটা আসলে একটা ভাগ্যের ব্যাপার, কোন স্বামী কাকে এতটা কেয়ার করে বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। তো আসলে পৃথিবীতে আপনি টাকা দিয়ে সব পাবেন, কিন্তু মানুষের মন পাবেন না। এটাও পাওয়াটাও বড় ভাগ্যের ব্যাপার, একদম কি বলবো আর।
তো পোলাওটা রান্না করছি, এখানে পেঁয়াজ, গরম মশলা, একটু আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন চালটা দিয়ে দিব। চালটা খুব সুন্দর করে আমি একদম ভেজে নিব। অনেকটা অফ ক্যামেরায় অনেকটা সময় ধরে আমি চালটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দিয়ে তারপরে আমি পানিটা দিয়ে দিব এখানে বন্ধুরা। তো এভাবে মানে প্লেন পোলাওটা আমার খুবই ভালো লাগে। আর একটু সয়াবিন তেল আর একটু ঘি দিয়েছি শুরুতে। আর ঘি ছাড়া পোলাও কিন্তু একদম মজা লাগে না। আসলে কি বলবো, আমাদের কপালটা দুঃখা, মুখটা সুখের। তো আমরা আসলে যা খেতে যাই মানে স্বাদ খুঁজি, কিন্তু কপালটা আমাদের অত বড় না। যাই হোক, আমার পোলাওটা হয়ে গেছে। এখন আমি দমে দিব, একটু ঘি দিয়ে দিচ্ছি। আসলে ওই যে বললাম না, মানে কপাল খারাপ হলে কি হয়েছে, কিন্তু মানে খেতে গেলে একটু ভালোই খাই, কিন্তু ভালোভাবে না রান্না করতে পারলে আসলে আমার হাজবেন্ডও খেতে পারে না, আমার বাচ্চাও না। আর মানে খেয়ে অভ্যাস হয়ে গেছে, তো এর জন্য তো মাংসটাও হয়ে এসেছে। ঝোল ঝোল করে রান্না করব মাংসটা। আর মাংস থেকে যাবে কিন্তু আলু গায়েব হয়ে যাবে। এরা মাংসর থেকে আলু ভীষণ পছন্দ করে। তো বন্ধুরা, রান্নাটা কিন্তু ঝটপটই হয়ে গেছে। এখন ফারাজের বাবা একটা তরমুজ এনেছিল, এখন তরমুজ খাবো। আলহামদুলিল্লাহ, তরমুজটা খুবই লাল আর অসম্ভব মিষ্টি ছিল। তো তরমুজ খাচ্ছি। তরমুজটা খেয়ে তারপরে ঘরের কাজগুলো সেরে নিব, অন্যান্য কাজগুলো। তো আমার কিন্তু রান্নাবাড়া অলমোস্ট হয়ে গেছে। এখন আমি ঘরের অন্যান্য কাজগুলো করে নিব। আসলে একটু জিরিয়ে জিরিয়ে করে নিচ্ছি। তো ঘরগুলো ঝাড়ু দিয়ে একদম মুছে নিব। আর কি বলবো, মানে সব কাজ করতে হয়, তো তারপরে একটু জিরিয়ে জিরিয়ে করি। মানে এতটা গরম বলা তো যায় না, হিট স্ট্রোক করতে পারে। তারপরে তো সংসারের কাজগুলো করতে হবে, কারণ সংসারটা যেহেতু আমারই খারাপ লাগবে, কারণ পুরো জায়গা নোংরা হয়ে থাকলে। তো যাই হোক, আসলে সবগুলো কাজ একদম করে নিয়েছি। বেসিনটাও পরিষ্কার করে, আর হাই কমোডটাও পরিষ্কার করে নিচ্ছি সব। তারপরে গোসল করে একদম ডাইনিং টেবিলে চলে এসেছি বন্ধুরা। আলহামদুলিল্লাহ, অনেক বেশি মজা ছিল, কারণ ঈদের দিন রান্না করে খাওয়া হয়েছিল। তারপরে গরমটা পড়ে গেছে দেখে আর ভালো মন্দ আসলে তেমন কোনো কিছু রান্না করিনি। সব কিছু শর্টকাট রান্না করেছি। আম, ডাল, ভাজি এগুলো দিয়েই, কোনো রকম আলু ভর্তা এগুলো দিয়েই আসলে দিন পার করেছি। এত গরম ছিল, মানে আপনারা তো সবাই জানেন এই গরমের ভিতরে রান্না করাটা কতটা কষ্টদায়ক ব্যাপার। তো যাই হোক, আমরা এখন খাবারটা খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক মজা ছিল। অনেক দিন পর খেয়েছি। তো তো আমি আসলে পোলাও একদম পছন্দ করি না, কিন্তু অল্প একটু খেয়েছি ওদের সাথে সাথে, কারণ ফ্রিজে কোনো ভাত ছিল না, এর জন্য। আর এই যে আমার ছেলেকে দিচ্ছি। কি বলবো, ওরা আলু এত পছন্দ করে, তো আমিও একটু খেয়ে নিচ্ছি বন্ধুরা। অনেক বেশি মজা ছিল। আর ঘি দিয়ে পোলাও কিন্তু ভীষণ টেস্ট হয়, খেতেও মজা লাগে। তো খাবারটা খেয়ে নিচ্ছি। আর আলহামদুলিল্লাহ, আর ভালো আছি। গরমে আসলে গরমটা দিয়ে অনেক পড়েছে, এর জন্য স্বামী আমাকে সব সময় কেয়ার করে। আর আসলে আমি অনেক ভাগ্যবতী এই হিসাবে। আমি কিন্তু আমার স্বামীর যোগ্য না, মানে কি বলবো, মানে আমার স্বামী এতই ভালো। আর আলহামদুলিল্লাহ, আমাদের এত কেয়ার করে। যাই হোক, সন্ধ্যা সময় ছেলে বলছে, মা একটু চিপস ভেজে দাও। তো চিপসগুলো একটু ভেজে দিচ্ছি একদম মাগরিবের পরে নাস্তার জন্য। তো চিপসগুলো ভেজে আজকে একটু চাট মশলা দিয়ে, বিট লবণ দিয়ে দিব। অনেক বেশি মজা লাগে এইভাবে চিপস ভেজে চাট মশলা ছিটিয়ে তারপরে খেলে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর প্লিজ একটা লাইক তো অবশ্যই দিবেন। আর এইভাবে আপনারা চিপসগুলো চাট মশলা দিয়ে, একটু মরিচের গুঁড়া আর একটু বিট লবণ দিয়ে এইভাবে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগে। আসলে এতটা মজা লাগে, মানে আমি আগে কখনো এইভাবে খাইনি। তো যাই হোক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।